বিবিকান্দি হিজলতলা দরবার শরীফ পীরে কামেল লালন শাহ ওরফে নালা পাগলা দমগুরু মাজার, দমগুরু তার মাজার আপনাদের আমরা দেখাচ্ছি। মাজারটা একটা নিলিবিলি পরিবেশে হিজল গাছের মধ্যে যে মাজারটা অবস্থিত, ভালো লাগার মতো একটা জায়গা। আপনারা মাজারটা একটু দেখেন, একটু ভিতরে আগায় আসেন, খোলামেলা একটা পরিবেশ। (1775 বা 74 সনে এখানে একজন মহাসাধকের আবির্ভাব ঘটেন। ওনার নাম পীরে কামেল লালন শাহ ওরফে নালা পাগলা। 300 বছর আগের কিছু হিজল গাছ আছে, আপনাদের আমি দেখাচ্ছি। যে হিজল গাছটা অনেক বড় হিজল গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর শাখা প্রশাখা। এদিক আসেন আর দেখাই। এই যে একটা হিজল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, 300 বছর 400 বছর আগের হিজল গাছ। তুমি একটু আমার দিকে ধরো। এই হিজল গাছটা অনেকে বলে গাছ বেড়ে পাওয়া যায় না, আসলেও এই গাছ, এই দেখেন, 3 জনও বেড়ে পাওয়া যাবে না। আমি এই পর্যন্ত ধরছি। গাছটা এত এত বড়, গাছটা এত বড় যে এর কোনোই নাই। অনেক বড় গাছ, অনেক বড় গাছ। গাছটা 300 বছর, 300 বছর মানে এটা আমার আনুমানিক ধারণা, এরও বেশি হতে পারে। এটা মানে আমরা একটা আনুমানিক করতেছি 300 বছর, এরও অনেক আগে। যেহেতু 1774 ইংরেজি সন বা 75, ওই সময় জায়গাটায় ফকির সাধক একজন দরবেশের আবির্ভাব হয়, আর তার থেকে এই রোজাটা। আশা করি আল্লাহর ওলিদের স্থান, নিরিবিলি একটা স্থান। আপনারা সাথে থাকবেন, ভালো ভালো কিছু কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। এসব আল্লাহর ওলিদের স্মরণ করা, এরা বিভিন্ন দেশ থেকে এসে আমাদের ইসলামিক, ধার্মিক, নৈতিকতা, সামাজিকতা, বিভিন্ন মূল্যভেদ আমাদের শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটি পথ চলার মধ্য দিয়েই তাদের স্মরণ করলে পাওয়া যায় আধ্যাত্মিকতা, ভালোবাসা, নৈতিকতা, মানবতার কাজ এবং মানবতার কথা বলে গেছেন বিভিন্ন সময়। মানবতাবাদ লোকদের আসুন। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। মানে আপনার বিদায় নেওয়ার আগে আমি আর একটু কথা বলতে চাই যে এই পাশের যে মূল ফটক, ওই পাশ দিয়ে একটা সরকারি রাস্তা আছে। রাস্তাটা দেখাবো না, রাস্তার থেকে একটু দেখা যায় এই আপনার এদিক দিয়ে খোলা মাঠ, এর পাশে এটা হলো মূল প্লেস। আপনি হিজল গাছটার দিক দেখেন, আপনি এইখান থেকে, হিজল গাছটা তো চওড়া, এখান থেকে এই পর্যন্ত 5 হাত আছে। এর চওড়াটাই আছে 5 হাত। হ্যাঁ, তো এই হিজল গাছটা এত বড়। এই মূল প্লেসটা আপনাদের দেখালাম, আপনারা সাথে থাকবেন এবং এই আল্লাহর ওলি এবং মহাসাধকদের যে নিয়ম কানুন অনুকরণ অনুসরণ করে চলা, দিক নির্দেশনা রয়েছে মানবতাপূর্ণ, মানুষে মানুষে ভালোবাসা, সেদিক আমাদের সবার লক্ষ্য রাখা। এখান আমাদের জীবনে একটা কথা মেনে চললেই হয় যে সত্য বল, সুপথে চল ওরে আমার মন। ওই লালন সাহেবজি একটা কথা বলছে, সত্য বল, সুপথে চল। মহাজনদের কথা এমনই ছিল। ধন্যবাদ। সুপথে চলতে হবে এবং সত্য কথা বলতে হবে। ধন্যবাদ সবাইকে।